আমাদের চান্দবাড়ি ইএস হসপিটাল। এখানে কি অবস্থা হয়েছে? এখানে তো আপনি দেখছেন প্রায় দিন এখানে একটু জল হলেই পুরো জল ভরে যায়। যত সাপ ফাপ এখানে প্রায় দিনই বেরোচ্ছে আমাদের দেখছি। কেউ ঠিক করার কেউ নেই দেখতে পাচ্ছি, চলছে যেরকম চলছে। হ্যাঁ, সেই কি কি অসুবিধা প্রসব করছে? এখান দিয়ে যাওয়া যায় না, মানে সব চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। যখন তখন মানুষ ঘুরে ফুরে যেখান দিয়ে জলে নেবে, পায়ে পুরো হাঁটু জল, পুরো কাদা ফাদা লেগে যায়। মানুষ চলছে যেরকম চালাচ্ছে। কথা হচ্ছে এখন সাপ জলের মধ্যে বেরোচ্ছে, এরকম কোনো? হ্যাঁ, প্রায় দিন কালকে হয়েছে, 2 দিন আগেও কাকে সাপে কামড়েছে। এইসব রোজই মানে জল হলেই তো এইসব প্রবলেম ফেস করতে হচ্ছে। চিকিৎসা নিয়ে কিরকম? চিকিৎসা তো মানুষ আগে হসপিটাল পৌঁছাক, তারপর চিকিৎসা হবে। আপনি দেখতে পাচ্ছেন পুরো জল লেগে রয়েছে, চিকিৎসা তো পরের কথা। হচ্ছে এরকম চলছে, চালাচ্ছে। কি চাইছেন মানুষ, সাধারণ মানুষ কি চায়? এটাই কি এইভাবে আমরা যাওয়া আসা করছি, কি করা যাবে বলুন না। এবার প্রশাসন যেটা ব্যবস্থা করবে, সেটা যা হবে সেটাই আমাদেরকে ইয়ে করতে হবে। আপনিও তো ডিউটি যখন করতেছে, আপনারও তো একটা ভয় লাগছে, চামড়ার রোগ হতে পারে, সাপ বের। হ্যাঁ, সে তো হতেই পারে 100 বার। এই যে আমাদের হসপিটাল থেকে এই জন্য দিয়েছে, এটা কি করা যাবে আর? কি চাইছেন? কি চাইছে, এটা ভালো হলেই, এটা যদি ব্যবস্থা হয়ে যায়, রাস্তা উঁচু করা বা একটু ড্রেন পরিষ্কার করা, এগুলো তো হলে আমাদের একটু ভালোই হয় না। আমাদেরও আসা যাওয়া, আমরা কেন, সবাইরই আসা যাওয়া করতে, কাজ করতে সবকিছু সুবিধা হবে। আমার নাম খুশি রায়। আমি হসপিটালে 3 মাস জব করছি, 4 মাস চলছে। হ্যাঁ, আমি এখানে স্টাফ। প্রথম কথা হচ্ছে ইএসআই বেলুড় যেটা বলা হচ্ছে, সেটাকে সাপুইপাড়া অঞ্চলে, যেটার ভৌগোলিক চরিত্রটা গামলার মতো, এবং যেখানে বালি কনস্টিটুয়েন্সির সব জল আমাদের এই ইএসআই বেলুড়ের পাশ দিয়ে আসে। বেলুড়ের ওপারটা হচ্ছে বালি, এপারে হচ্ছে সাপুইপাড়া। তা ওই বেলুড়ের সমস্ত জল এদিক দিয়ে আসে। আমরা ইতিমধ্যেই বেলুড় স্টেশন থেকে ছেওড়াপোতা খালের একটি হাই ড্রেনের ব্যবস্থা করেছি। বর্ষা এসে গেছে বলে কাজটা কিছুটা হয়ে বন্ধ হয়ে গেছে। আরও একটা আমরা পরিকল্পনা রেখেছি, সেটা হচ্ছে ইএসআই হসপিটাল থেকে চকপাড়া সাপুইপাড়ার মাঝখান দিয়ে এসে শেওড়াপোতা খালে আমরা জলটাকে নিষ্কাশনের ব্যবস্থা করব। যদিও আমরা জানি ভৌগোলিক চিত্রের জন্য হয়তো আমরা সব জলটা বার করতে পারবো না, তবুও আশা করছি যে 50 থেকে 60% জল ওখান দিয়ে বেরোবার চান্স আছে। এটা আগামী বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে।